অতীতে আয়নাঘর বেশ আলোচিত হলেও সেটার প্রমাণ পাওয়া যায়নি কখনোই। ২০২৩ সালে বিএনপি প্রকাশিত এক ভিডিওতে আয়নাঘরের বেশ কিছু তথ্য প্রকাশিত হয়, কিন্তু তখন সেটি গুজব বলে প্রচারিত হতে থাকে। কিন্তু শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে আসে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। এই আয়নাঘর ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ক্রোধ মেটানোর জন্য। বিভিন্ন সময়ে যারা শেখ হাসিনার বিরোধিতা করেছেন তাদেরকে ধরে এনে জীবন্ত মৃত্যুর স্বাদ পাইয়েছেন এই ঘরে। এই আয়নাঘরকে অনেকে গুমখানা বলেও জানেন। ধারণা করা হয় বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় যে আয়নাঘর রয়েছে সেখানে মোট 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনকে রাখা সম্ভব। আয়নাঘর যে কতটা ভয়ঙ্কর তা এখানে থাকা মানুষদের বক্তব্যেই বোঝা যায়। ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়, আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। আলো বাতাসহীন একটি কক্ষ